টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং মানেই সুদূর বুদূর রেকর্ড, যেটা আবারও প্রমাণিত। টেস্ট ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশের ব্যাটাররা, টেস্ট মেজাজে খেলতেছে, উইকেটে সেট এক একটা ব্যাটার। এরপর কি করলো, সর্বনাশাভাবে আউট করে নিজেদেরকে আত্মহত্যা দিয়ে চলে আসলো। তাহলে ভাই আপনাদের টেস্ট ক্রিকেট এভাবে আটকায় রাখার কী দরকার ছিল? আশা দিলেন, ভরসা দিলেন, এরপর নম্পবাতি নিভাই দিয়ে আপনারা চলে গেলেন, এটা কি ঠিক? টেস্ট ক্রিকেট খেলতে নামছেন, অথচ টেস্ট মেজাজে আছেন, কিন্তু আপনাদের যে রান করতে হবে এই তারাটা আপনার মাঝে নাই। আপনারা একটা জিনিস চিন্তা করেন, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার টেস্টও দেখতেছেন, সেখানে ইন্ডিয়া 150 রান অল আউট হয়ে গেছে। হ্যাঁ, 150 রানে যদি একটা টিম অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে, সেই টিমকে আর টেস্ট জেতার কোনো স্বপ্ন দেখে? সেই টিমের কি আর টেস্ট জেতার কোনো স্বপ্ন দেখা উচিত? ইন্ডিয়া দেখছে, কারণ কি জানেন, ইন্ডিয়ার তরুণ যে ব্যাটাররা আছে না, এদের ভিতরে একটা সাহস আছে, এদের ভিতরে একটা শক্তি আছে, এদের ভিতরে একটা স্পৃহা আছে, এদের ভিতরে একটা ক্রিকেট যে খেলবে তার একটা ধ্যান ধারণা আছে। বাংলাদেশের প্লেয়াররা অল্পতেই অনেক কিছু পেয়ে যায়, যার ফলে আমাদের প্রথম 3টা উইকেট শর্টগা দিতে হয়, এরপর মিডল অর্ডার বা দেখা যাচ্ছে ওয়ান ডাউন ব্যাটার আমাদের আটকে যায়। মানে খুব টেস্ট মেজাজে খেলে, সব কিছু খেলার পর তারা নিজেদেরকে উৎসর্গ করে দিয়ে চলে আসে। কারণটা হচ্ছে, আমরা তো পাঠ্যপুস্তকে সবসময় উৎসর্গ করার ব্যাপারটাতে সবাই উৎসাহ ছিলাম, এগুলো পড়তে পড়তে বাংলাদেশ ক্রিকেট টিমের খেলোয়াড়রাও এখন নিজেদের উইকেটটা কীভাবে উৎসর্গ করা যায় সেই প্ল্যানে তারা থাকে। এবং সেই প্ল্যানে থাকতে থাকতে গতকালকে যখন ওয়েস্ট ইন্ডিজে খেলা হইতেছিল, হ্যাঁ, তৃতীয় দিনের খেলাটা, সেখানে মমিনুল সেট হওয়ার পরও তার উইকেট বিলিয়ে দিল, হ্যাঁ, লিটন সেট হওয়ার পরও তার উইকেট বিলিয়ে দিল, সাদাত হোসেন দীপু সেট হওয়ার পরও তার উইকেট বিলিয়ে দিল, মিরাজ সেট হওয়ার পরও তার উইকেট বিলাই দিল, জাকির এত সুন্দর একটা ইনিংস খেলার পরও তার টি-20 মেজাজ রাখতে হবে, তাকে ফিনিশিং করতে হবে, তাকে 6 মারতে হবে, তিনি হাওয়ায় উড়ে পাখির মতো তার উইকেটটা বিলাই দিল। সো এভাবে কি আর টেস্ট ম্যাচ হয় রে ভাইয়া? আপনারা যে ফলোয়ানে পড়তে 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 এমন বড় বাসা বাঁচলেন যে ফলোয়ানটাকে কীভাবে এড়াবেন, টেলান্ডাররা সেখানে তাসকিন এবং হাসান মাহমুদ এসে ফলোয়ানটা থেকে বাংলাদেশের সম্মানটা বাঁচাইলো। আমি তো ভাবছিলাম ফলোয়ানে পড়ে গেছি, মানে তো তারও শেষ, আর কোনো উপায় নাই, এখানে ফলোয়ানে পড়তেই হবে। সেখানে তাসকিন আর হাসান মাহমুদকে একটু ধন্যবাদ দেওয়াই দরকার, কারণ তারা একটা 11 রানের পার্টনারশিপ করে ফলোয়ানের হাত থেকে বাঁচাই দিছে। বাংলাদেশের টেলেন্ডার মানে ছিল, যখনই বাংলাদেশের 6টা ব্যাটার বা 7টা ব্যাটার আউট হয়ে যাবে, পরে তারা আর মাটি খুঁজে পাবে না, তারা একদম পটপট পটপট করে 0 রানে অথবা 5-10 রানে আউট হয়ে চলে যাবে। এখনকার বাংলাদেশের টেলেন্ডারদের একটু হুশজ্ঞান ফিরছে, তারা 10-15 রান যুক্ত করতে পারে, যার ফলে ওয়েস্ট ইন্ডিজের সাথে এত বড় একটা ফলোয়ানের হাত থেকে আমরা বেঁচে গেলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশের যে টেস্ট ব্যাটাররা আছে তারা টেস্ট ম্যাচ ধরে রাখতে পারে না কেন? তাদেরকে ওডিআই খেলতে দিলে তারা হয়ে যায় টেস্টের ব্যাটার, টি-20 খেলতে দিলে তারা হয়ে যায় ওডিআই ব্যাটার, আর টেস্টে যখন তারা খেলে তখন তারা ফিনিশিং রোলে, হ্যাঁ, টি-20 ব্যাটার হইতে ব্যস্ত হয়ে যায়। এভাবে আর কতদিন নিয়ে যাবেন? সো এই টেস্ট ম্যাচটা যে আমরা হারতেছি এটা আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের হাত থেকে এই টেস্ট হাতছাড়া হয়ে গেছে, কারণ 180+ রানের লিডে এখনও আছে ওয়েস্ট ইন্ডিজ। হ্যাঁ, সর্বোচ্চ হাসান আর তাসকিন প্রথম দিনে আর কত রানই বা যোগ করবে? 10 থেকে 12 রান অথবা 0 রানে অল আউট হয়ে যাইতে পারে, কারণ লাস্ট উইকেট একটা বল স্টাম্পে ঢুকবে বা এলবিডব্লিউ হবে বা স্লিপে ক্যাচ দিবে, ধ্বংস। সো এখান থেকে হ্যাঁ 180 রান থেকে আর 120 থেকে 30 রান যদি যোগ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের কোনো শক্তি নাই যে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতবে। কারণ এই উইকেটে এসে আলজারি জোসেফদের সামলানো সম্ভব না, এই উইকেটে আলজারি জোসেফদেরকে চতুর্থ ইনিংসে ট্যাকেল দেওয়া সম্ভব না, এই উইকেটে হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে বাংলাদেশের ব্যাটারদের দাঁড়ানোর মতো সামর্থ্য নাই। থেকে বড় কথা হচ্ছে, টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে গিয়ে 350 থেকে 400 রান ডিপেন্ড করা এইটা সম্ভব না। যদি হয় 120, 150 রান বা 170 রান, সেইটা ডিপেন্ড করা সম্ভব, কিন্তু টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে গিয়ে কখনোই 400 থেকে 450 রান বা 300+ রান ডিপেন্ড করে এখনও মনে হয় 2-1টা টিম ছাড়া অহরহ কেউ জিততে পারে নাই। তো সেখানে বাংলাদেশের এই ম্যাচ জেতার আর কোনো সম্ভাবনা দেখতেছি না। বাংলাদেশকে উপকার, এই ম্যাচ থেকে বাংলাদেশকে স্যারেন্ডার হইতেই হবে, না হলে বাংলাদেশের আর কোনো উপায় নাই। সেখানে শুধু একটাই আশা ভরসা জোগান যে আমরা ফলোয়ান এড়াইছি, আমরা ইনিংস ব্যবধানে হারলাম না।